রাফি প্রশ্ন করছেন কসর অবস্থায় জামাতে নামাজ পড়ার বিধান কি? আপনি কসর অবস্থায় যদি জামাতের সবাই যদি মুসাফির হয়, তাহলে মুসাফিরদের মধ্যে একজন ইমাম হবেন, পিছনে তারা একতেদা করবেন। এক। দ্বিতীয় নম্বর হলো হয়তো দেখা গেল আপনি ইমাম আপনি হন নাই, সে দেশের মুকিম একজন ইমাম হয়েছেন, তখন আপনি তার সাথে পুরোটা পড়বেন, অর্ধেক না। অর্ধেক পড়বেন যখন আপনি ইমাম থাকবেন তখন। আবার 2 রাকাত নামাজের কোনো অর্ধেক হয় না, 2 রাকাতের নিচে কোনো নামাজ হয় না। এই জন্য আপনি বিতির 2 রাকাত পড়তে পারবেন না। বিতির হচ্ছে 3 রাকাত। বিতির আবার 4 রাকাতও পড়তে পারবেন না। ওইটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। সুতরাং আপনি ওই কসর অবস্থায় জামাতে যদি নামাজ পড়াতে যান, যিনি ইমাম এবং মুক্তাদি সকলে যদি মুসাফির হয়, তাহলে এটা 2 রাকাত পড়বেন। আর যদি ওখানকার ইমাম হয়, আপনি মুসাফির হন, তাহলে ইমামের পিছনে পুরোটা পড়বেন। পুরোটা পড়বার পরে অর্থাৎ আপনি ইমামের পিছনে যেভাবে পড়বেন। আবার দেখা গেল যে ইমাম, মুসাফির, মুক্তাদি, মুকিম, আপনি নামাজ শুরু করেছেন, আপনি সালাম ফিরাচ্ছে, সালাম ফিরালে আপনি উঠে যাবেন, উঠে আপনি 2 রাকাত নামাজ অতিরিক্ত পড়িয়ে দেবেন। এটাই হচ্ছে ফায়সালা। এভাবে তিনও প্রক্রিয়ায় একটা ফায়সালা আছে। আশা করি আপনি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ।